দেশ ও বিদেশ, কাছে ও দূরে যে যেখান থেকে দেখছো কুকিং ওয়েবে সকলকে স্বাগতম। দেখে বুঝতে পারছো কিনা জানি না, তাহলে চলো, এবার নিশ্চয়ই বুঝতে পারছো এটা কাঁচা কাঁঠাল বা এঁচোড়। কোনো কোনো এলাকায় এটাকে গাছ পাঠাও বলে থাকে। এটা আমি বাজার থেকে কিনে এনেছি, এবছরের প্রথম বাজারে উঠেছে। দেখো, কাটার সময় কিন্তু এটা ধপধপে সাদা ছিল, বাড়িতে আনতে আনতে কালো হয়ে গেছে, কারণ এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। তো যাই হোক, এই কাঁঠালটাকে আমি এবার কেটে নিয়েছি। কাঁঠালটা আমি এভাবে কেটে নিয়েছি, এই ডুমো ডুমো করে বাইরের অংশটা, অর্থাৎ কাঁঠালের যে খোসার অংশটা থাকে সেটা কাটা বাদ দিয়ে ওই ভিতরের অংশটা, খোসার দিকটা, আর এটা হচ্ছে কোষের অংশ, এই সাদাটুকু কোষের অংশ, আর এই পাশটা হচ্ছে বিচির অংশটা। আমি তোমাদেরকে কাঁঠাল কাটাটা দেখাতে পারিনি। এই কাঁঠালের দণ্ডটা এবং অব্যবহার্য যে খোসাগুলো থাকে, মানে ওই ছড়া ছড়া, ওগুলোকে ফেলে দিতে হয়, দিয়ে বাকিটুকু নিতে হয়। আর এটা হচ্ছে আলু। আমি এখানে 5-6টা আলু, ছোট আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর আমি মোট কাঁঠাল কিনেছিলাম 1.5 কেজি। এখানে অব্যবহৃত অংশ বাদ দেওয়ার পরে সম্ভবত 750 গ্রাম বা 3 পোয়া পরিমাণ থাকতে পারে। আর আমি এঁচোড়টা রাঁধবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। তো যাই হোক, এদিকে আমি একটা কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে ওতে সামান্য হলুদ দিয়ে দেবো, আর দিয়ে দেবো কাঁঠালের খোসার অংশটা। হলুদ দেওয়ার কারণে খোসাগুলো কালো হবে না। এদিকে খোসাগুলো সিদ্ধ হতে হতে আমি একটা বাটিতে নিয়ে নেব 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো ও 1 চা চামচ ধনে গুঁড়ো। এই সবগুলো উপকরণ আমি সামান্য জল দিয়ে একসাথে গুলে নেব। আমি সম্পূর্ণ রান্নাটা নিরামিষ পদ্ধতিতে রান্না করব, তাই জন্য এখানে আমি চিংড়ি মাছ বা অন্য কিছু দিব না। আমি বেসিকটা শেখাবো, আর এর সঙ্গে বিভিন্ন উপায়ে রান্না করা যায়। চিংড়ি মাছ, নারকেল দুধ, ছোলার ডাল, বিভিন্নভাবে রান্না করা যায়, কিন্তু আমি আজকে শুধুমাত্র আলু দিয়েই রান্না করাটা দেখাবো, অর্থাৎ বেসিকটা দেখাবো। আর সেজন্য ওদিকে যখন খোসার অংশগুলো সিদ্ধ হতে থাকবে, এপাশে আমি আলুগুলো কেটে নেব। সিদ্ধ করা আলুগুলো কেটে নিলাম। এদিকে কাঁঠালের খোসার অংশগুলো আধ সিদ্ধ হলে জল ঝরিয়ে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। কড়াইটা ধুয়ে মুছে আবার চুলায় বসিয়ে দেব। এবার গরম কড়াইতে 4-5 টেবিল চামচ সর্ষের তেল দেব। তেলটা গরম হলে তেজপাতা ও শুকনো লঙ্কা ও গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। ওই ফোড়নের মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে খোসা ছাড়িয়ে রাখা আলুগুলো। আলুটা 1-2 মিনিট মতন ভালো করে ভাজা হলে দিয়ে দেব কাঁঠালের খোসার অংশটা, যেটা আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম। এই দুটো একসঙ্গে আমি আবারও 1-2 মিনিট মতন ভেজে নেব। এরপর আগে থেকে গোলানো ওই মশলাগুলো দিয়ে ভালো করে কষাবো। এই সময় 1 ইঞ্চি আদা বাটা ও 4-5টি কাঁচামরিচ বাটাও দিয়ে দেব। এই দুটো আমি একসঙ্গে বেটে রেখেছিলাম। মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেব।
এবার সবগুলোকে একসাথে ভালো করে কষাতে থাকবে। তিন চার মিনিট ধরে ভালো করে কষানো হলে আমি দিয়ে দেব গরম জল। এই জলটা যার যার পছন্দ অনুযায়ী হতে হবে, কারণ এইটা যে পরিমাণ ঝোল খাবে সেই পরিমাণের উপরে নির্ভর করবে। জলটা দেওয়ার পর যখন 1-2 মিনিট পর ভালো করে ফুটে উঠবে, তখন সেই কাঁঠালের কোষ ও বিচির অংশগুলো দিয়ে দিতে হবে। এগুলো পরে দেওয়ার কারণ হলো এগুলো সিদ্ধ হতে কম সময় লাগে। আবারও 2-1 মিনিট পর ভালো মতো ফুটে উঠলে আমি 1 চা চামচ লবণ দিয়ে দেব। এই লবণটা হচ্ছে ঝোলের লবণ। সব কিছু যখন ভালো করে সিদ্ধ হয়ে আসবে, তখন দিয়ে দেব 2 চা চামচ আতপ চালের গুঁড়ো। আমি আগে অন্যান্য ভিডিওতেও বলেছি, এই চালের গুঁড়োটা আমি সুগন্ধি আতপ চাল অথবা সুগন্ধি পোলাও চাল গুঁড়ো করে রাখি, সেখান থেকেই দিয়ে থাকি। সব কিছু সিদ্ধ হয়ে যখন নরম হয়ে আসবে, তখন 1/2 চা চামচ চিনি দিয়ে দেব। এরপর যখন তরকারির ঘনত্বটা নিজের পছন্দ অনুযায়ী চলে আসবে, অর্থাৎ নামানোর 1 মিনিট আগে আমি 1 চামচ গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দেওয়ার 1 মিনিট পর আমি চুলা বন্ধ করে দেব। সমস্ত রান্নাটা হবে মিডিয়াম আঁচে। সব কিছু একসাথে নেড়ে চেড়ে ভালো মতো মাখা হলে নামিয়ে নিতে হবে। এবার পরিবেশনের পালা। বাই দ্য ওয়ে, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নমস্কার।